नमस्कार बंधुरा सन्ध्यार मुड़िले तुम्हारे सबाइके अनेक अनेक सुस्वागतम। आज देखो कालके आमादेर एखाने प्रचुर हारी झड़ हयेछे। बाड़ीते तो परिष्कार आविष्कार करते अनेकटा देरी हये गेछे। एबारे मिलटाके परिष्कार करछि। देखो अतिरिक्त धुलो झड़ेर धुलो और गाछेर पाता नाता एसे मिलटाके एकदम आमि किछुटा झाड़ दियेछि। देखो कतटा नोंगरा एखानटा हये गेछे। देखो और এই পরিষ্কার করে যে বালিগুলো দেখতে পাচ্ছ এই বালিগুলোও আমি পরিষ্কার করব। জালিটার মধ্যে দেখো কতটা উপরে সব নোংরা পড়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটাই মিলের মধ্যে যে নোংরা পড়েছে বা ঝড়ে তেনে কত আবর্জনা এসে অনেকটাই নোংরা হয়ে গেছে। তো এটাকে পরিষ্কার করা হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ মুড়ির বালি এবং মুড়ির গুঁড়ো কতটা কাঁড়ি হয়ে গেছে। তো আমরা সম্পূর্ণ এগুলোকে পাখিকে দেব এবং প্রতিদিন সকালবেলা করে পাখিকে আমরা এগুলো দিয়ে থাকি, ওদের খোরাক যেহেতু এগুলো। আর বন্ধুরা আরও কিছু কাজ আমাদের আছে, এগুলোকে পরিষ্কার তো হবেই হবে। আর সাথে সাথে এই যে মুড়ির কারখানাগুলো যে ওপরে উনানের ওপর দেখতে পাচ্ছ কত ভেঙে গেছে, কি বিশ্রী হয়ে গেছে। তো যেহেতু এটা খাওয়ার জিনিস, যাতে হচ্ছে কি মানে মুড়ি ভাজা হয়, তো বন্ধুরা তোমরা জানো এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো যার জন্য আমরা এটাকেও পরিষ্কার করব। তো সেটাও তোমাদেরকে দেখাবো যে মাটি কস বালি দিয়ে সুন্দর করে এটাকে পরিষ্কার করব। আর এগুলোকে এখন ঝাড়ু দেওয়া হচ্ছে বন্ধুরা। যেহেতু আমাদের সব দিকে দেখতে পাচ্ছ তেরপল দিয়ে ঢাকা থাকে, তো তার জন্য ঝড় হলে যখন ফাঁক থেকে বেশি বেশি ধুলো পাতা নাতা চলে আসে। দেখতে পাচ্ছ অনেকটাই এসে গেছে। কালকে প্রচুর হারে ঝড় হয়েছে আমাদের এখানটা। তো বন্ধুরা মিলটাকে পরিষ্কার করে নেওয়া হলো ঝাড়ু দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের পুচকে সোনা কি করছে না, এই বালিগুলো তুলছে, কেননা এগুলো আমাদের ঘরের মেঝেতে দেওয়া হবে। তো এগুলো বালিটাকেও পরিষ্কার করে নেব বন্ধুরা। এগুলো মুড়ি ভেজে যে বালিগুলো হয়, আমি যে ছানটা মারি না, সেই বালিগুলো বন্ধুরা। এই বালিগুলো সম্পূর্ণ যে নতুন ঘরটা হয়েছে সেই নতুন ঘরের মধ্যে দিয়ে দেব। হচ্ছে না? ঠিক আছে, দাও আমাদের এটা। আর বুঝলো যে ওটা হচ্ছে না, এটা রাখবে, ওটা ঠিক আছে দিলাম। কয়েকদিনের মধ্যে অনেকটা বালি হয়ে গেছে। আর সকালবেলা দেখো অনেক কটা আবার ভর্তি চাল এসে গেছে, কিন্তু আমরা আজকে কাজ করিনি, কেননা ঝড়ের পর দিন অনেকটা ইলেকট্রিক কারেন্টের সমস্যা হয়। তো দেখতে দেখতে গোটা কত চালও এসে গেছে। তো এগুলো আমরা কালকে সকাল থেকে আবার স্টার্টিং করব মুড়ি ভাজা কারখানা। তো যাই হোক বন্ধুরা, আমাদের এটাকে ঘরেতে কোন ঘরে ঢালবো, দেখো যে নতুন ঘরটা বানিয়েছি সেই নতুন যত বালি মাটি সব নিয়ে ওখানে দেয়া হচ্ছে। বালি কিনে কিনে ওখানে ফেলেছি, তোমরা তো দেখেছো। এখানে কিন্তু এখনো অনেক বালি আমাদের কিনে ফেলতে হবে, কিন্তু এখনো বাকি রয়েছে। এটা আমাদের 3 গাড়ি বালি দেয়া হয়েছে অল টোটাল, আর এখনো 2 গাড়ি লাগবে বন্ধুরা। ছোট ছোট মুড়ি আছে দেখতে পাচ্ছ, এগুলো সম্পূর্ণ পাখিরা খাবে। চলো অবশ্যই দেখা পাচ্ছ বন্ধুরা, অবশ্যই আমরা নিচের বালিটাকে পরিষ্কার করলাম অনেকটা। আর এখানটায় খানিকটা জল ছড়া দিয়ে দিচ্ছি, কারণ আমাদের নিচের নেটটা প্রচণ্ড বালির ধুলো হয়ে আছে, তাই জন্য জলটাকে ছড়া দিয়ে দিলাম। আর মিলটাকেও ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এখানটা আমাদের যে উনানে এখানে সামন থেকে জাল দিয়ে আমরা যখন কাজ করি তখন অনেকটা ভেঙে গেছে, তার জন্য আমি কিছু কাদা দেবো, কিছুটা কাদাও নিয়ে চলে এসেছি। এটা কিন্তু বন্ধুরা নিচে কিন্তু ভিতরে ইট বালি সিমেন্ট রড দিয়ে গাঁথা, কিন্তু ওর ওপরে মাটি দিয়ে আমাদের ভালো করে নেপতে হয়, কারণ এটা প্লাস্টার করা যাবে না। সামন দিয়ে দেখো অনেকটা এর মধ্যে রড রয়েছে, রড থেকে মাটি খসে খসে পড়ে গেছে। আর আমি কিছুটা মাটি দিয়ে নিয়েছি, এটা দেবো বলি। এটা খুব ঘন ঘন আবার কাদাও দেওয়া যায় না, কেননা ঘন ঘন কাদা দিলে এদের মধ্যে হচ্ছে গিয়ে ছেড়ে ছেড়ে পড়ে যায়। কাদা দিলে একদিন মিনিমাম রেস্ট নিলে তবে ভালো করে সুন্দর করে ওই জিনিসটা বসে কাদাটা। আর এই সামনে তো প্রচুর তাপ হয়, তাই জন্য করে এই সাইডটা ফেটে গেছে। যত সুন্দর করে এই কাদা দিয়ে নেবো তত হচ্ছে গিয়ে যে আগুনটা আমরা দিই, তো তখন আগুনটা ওর মধ্যে বার হয় না, তার জন্য করে কাদাগুলো সবসময় দেওয়া দরকার।
আজকের বেশিটা কাদা দেবো না, আজকের কিছুটা অল্প করে দেবো, যাতে এই সামনের হচ্ছে গিয়ে ফাটগুলো বন্ধ হয়ে যায়। অবশেষে আমাদের মিলটাকে যে সামনের সাইডটা পুরো পরিষ্কার করা হলো বন্ধুরা, একদম দেখতে পাচ্ছ পরিষ্কার করা হলো। আর সাথে সাথে দেখো তোমাদের সন্ধ্যাদি হাসছে। আমি এই সাইডে কাজ করি তো, অনেকটা আগুনের তাপ এই সাইডে অ্যাকচুয়ালি আসে, তাই জন্য এই সাইডটা বেশি ভাব ভেঙে যায়, আর মাটিটা ঘন ঘন দেওয়ার সময়ও হয় না। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা এই পার সাইডটা তো কস দিয়ে দিয়েছি। তোমাদেরকে একদিনকে ভালো করে আমি মিলটাকে যখন আরো ঝাড়াই করে পরিষ্কার করা হবে, আর ভিতরের যখন ছাইগুলো মেনটেন্স করে বার করা হবে, তোমাদেরকে অবশ্য দেখাবো। এই কাজটা এখন করি, অনেকদিন পরে পরে, মিনিমাম 3-4 মাস পর পরে আমরা ছাই বের করি, আর কিছু কিছু অল্প অল্প ছাই সামান দিয়ে বের করে দিই। তোমরা যদি কেউ না একসাথে বের করো, কিছু কিছু ছাই একটা বড় বাড়ি দিয়ে সামনে একটা ছোট কাঠ দিয়ে পিরেক দিয়ে মেরে নেবে, নিয়ে ছাইগুলো টেনে 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 বের করে লেভেলটা সুন্দর হয়ে গেলে আগুনটা খুব সুন্দরভাবে যাবে। যাই হোক বন্ধুরা, আজ আমি কাজ করতে করতে অলরেডি আমার মিল পরিষ্কারও হয়ে গেছে, ছোট্ট করে এইটুকু আজকে সেরে নিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের মুড়ি ভাজার দিনে, এই সন্ধ্যার মুড়ি মিলে।